আল্লামা সাঈদী বলেছেন যে ইন্দুরের গর্তেও তোদের জায়গা হবে না। বাস্তব, ইন্দুরের গর্ত তোমাদেরকে জায়গা দিচ্ছে না। যখন এই ঢুকতে চাও, ইন্দুর তার মুখ দিয়া লাথি মেরে, পা দিয়া লাথি মেরে গর্ত থেকে বাহির করে দেয়। কথা বলেন আমার ভাইয়ারা, আমরা বলে মৌলবাদী। হ্যাঁ, আমরা হলাম মৌলবাদী। আরে নাউজুবিল্লাহ কেন? ভালো, এটা ভালো। তার কারণ ওরা তো লেখাপড়া করছে তুষ খায়া। যেগুলো সংসদে গেছে অধিকাংশ 100-র মধ্যে 99.99 এরা হচ্ছে নাস্তিক। কথা বলেন, এরা যতই শিক্ষিত হোক, আবু জেহেলের শিক্ষা কিন্তু কম ছিল না। কি কম ছিল? আবু জেহেল ছিল আবুল হেকাম। কোরআনের এই সিদ্ধান্ত, কোরআনের এই শিক্ষা না থাকার কারণে, আমার নবীকে না মানার কারণে, আমার আল্লাহকে না মানার কারণে, ইসলামকে না বোঝার কারণে ওই আবুল হেকাম সে হয়ে গেল আবু জেহেল। এরা যতই বুদ্ধিজীবী হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, এই কোরআনের আইন না মানার কারণে আবু জেহেলের যে গতি, এদেরও একই গতি। কথা বলেন, এদেরও কি গতি? এদেরও একই গতি। আমার ভাইয়েরা, হিসাব মিলাতে হবে। ওরা আমাদের বলে আমরা নাকি মৌলবাদী। আর এই মৌলবাদীর ডেফিনিশন আমাদের কোরআনের পাখি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, যে এরা বোঝে না আসলে মৌলবাদী কারে কয়। মৌলবাদী মানে যারা মূলে বিশ্বাস করে। মূলবাদী মানে কি? যারা মূলে আছে। মূলে আছে মানে কি? কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল মূল না? তা আমরা মূলবাদী। আর আমাদেরকে যারা মৌলবাদী বলে, ওরা হলো আগাবাদী। কথা কোন কি বাদী? আগাবাদী। তো উনি বলেছিলেন, আর কথাটা খুব ভালো লেগেছে, থাকো গিয়ে আগালে, ওই গাছের আগালে থাকো। 12 কোটি ওই সময়, এখন ধরেন 18 কোটি। 12 ধরেন আর 18 ধরেন, এই 18 কোটি 12 কোটি মানুষ মুসলমান যদি ওই গোড়ায় মূলে যদি নাড়া দেয়, দিল্লিতে গিয়ে মামুর বাড়ি গিয়ে পড়বা। সাইদির কথা কি ঠিক আছে না নাই? এখন আপা কই আছে? কথা কয় না। মামু কোন জায়গায়? সাইদি গেছে দিল্লি, আপাও গেছে দিল্লি। তাহলে কথা হুজুর কি কোন কথা ঠিক আছে না নাই? কথা একেবারেই বাস্তব। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা ভুলে যাই নাই। আমরা সেই শাপলা চত্বরের কথা ভুলে যাই নাই। বিডিআর হত্যার কথা আমরা ভুলে যাই নাই। আলেম ওলামাদেরকে হত্যার কথা আমরা ভুলে যাই নাই। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার ব্যাপারটা আমরা ভুলে যাই নাই। কাদের মোল্লার ফাঁসি আমরা ভুলে যাই নাই। মীর কাসিমের ফাঁসি আমরা ভুলে যাই নাই। আলী হাসান মুজাহিদের ফাঁসি আমরা ভুলে যাই নাই। অন্যায়ভাবে কারারুদ্ধ করে আমাদের কলিজা আল্লামা সাঈদীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া আমরা ভুলে যাই নাই। আমার ভাইয়েরা, এর বিচার এই বাংলার জমিনে আজও কায়লো হবে। কারা কারা জি দুহাত তুলে দেখা।